মাঝখান দিয়ে চলে গিয়েছে ৫১২ নম্বর জাতীয় সড়ক। মহকুমা গঙ্গারামপুর হলেও সব প্রশাসনিক দফতর বুনিয়াদপুরে। এই সব দিক বিচার করেই দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরকে পুরসভায় বদলাতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৫ তৈরি হয় নতুন পুরসভা। ১৩ই আগস্ট এই বুনিয়াদপুরে প্রথমবার পুরভোট হবে। কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে পুরসভা পাল্টালেও এলাকায় রয়ে গিয়েছে বেশ কিছু সমস্যা। এখনও কয়েকটি ওয়ার্ডে থেকে গিয়েছে মাটির রাস্তা। বর্ষা আসতেই অনেক রাস্তা পাল্টে যায় ছোটখাটো জলাশয়ে। রয়েছে পানীয় জল সমস্যা। আমাদের জলের অসুবিধা হয়, টিউবওয়েলের জল ওঠে না, মাটির জল আমরা খেতে পারি না। রাস্তার দরকার খুব, বৃষ্টি হলে আমরা বাড়ি থেকে বেরোতে পারি না। আমার অন্ধকার হচ্ছে রাত্রিতে, ওটা অসুবিধা হচ্ছে। বর্ষা হলে পোকামাকড় এই সেই, লাইটটা থাকলে সেটা হবে না। প্রথমবারেই পুরসভা দখল করতে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়েছে সব রাজনৈতিক দল। দেওয়াল লিখন থেকে মিছিল, কোনো অংশে পিছিয়ে থাকতে চায় না শাসক ও বিরোধীদের কেউই। বুনিয়াদপুর পুরসভায় মোট ওয়ার্ড ১৪টি। ১৪টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট। তবে কংগ্রেস প্রার্থী দিয়েছে মাত্র ২টি আসনে। ১৩ই আগস্ট রাজ্যের বাকি ৬ পুরসভার পাশাপাশি ভোট হবে বুনিয়াদপুরে। জেতার জন্য উন্নয়নকেই হাতিয়ার করছে সব দল। উন্নয়নটাই আমাদের মূল লক্ষ্য। আমরা এই উন্নয়নটা হলে গ্রামের যে রাস্তাঘাটগুলি আছে সমস্ত রাস্তাঘাটগুলি করতে পারবো, জল নিকাশি ব্যবস্থা সেটা আমরা করতে পারবো, ইলেকট্রিক পোলে আমরা ইলেকট্রিসিটি সংযোগ ঘটাতে পারবো। ৩ বছর ধরে পৌরসভা হচ্ছে বলে কোনো কাজই করা হয়নি। যে আমরা চাই যে মানুষের সেই পরিষেবাগুলো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া। বুনিয়াদপুরে আমরা ভোট পেলে আমরা নিশ্চিত করে বলতে পারি যে মানুষের জন্য যে কাজ নরেন্দ্র মোদী করছেন সেগুলো আমরা ওদের তুলনায় অনেক আগে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। প্রথমবার বুনিয়াদপুর পুরসভা কার দখলে যায় জানা যাবে ১৭ই আগস্ট। তবে উন্নয়নের দিক থেকে এলাকার চালচিত্রটা কতটা বদলায় সেটা তো সময়ই বলবে। দক্ষিণ দিনাজপুর থেকে অনুপ সান্যালের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।